ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচুর শাক রান্না করলে এক প্লেট গরম ভাত কিন্তু এক নিমিষেই শেষ করে ফেলা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। আর এটা খুবই কমন একটি রান্না, এটা সবাই আমরা জানি, কিন্তু আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, তারপর আমি এখানে কচু শাক নিয়েছি। আর কচু শাকটা কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ ফালি এবং লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন কচু শাকটা একটু কমে যায়। আর এই তো যখনই কচু শাকটা কমে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার কচুর শাক থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু কচুর শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর কচুর শাকটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন অনেকটাই পানি বের হয়েছে, আর পানিটা বেশ একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করছে। আর কচুর শাকটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তবে কচুর শাকে সামান্য পরিমাণ পানি থাকতে আমি কিন্তু এটা এখন এক সাইডে নামিয়ে রেখে দিলাম। তারপর আমি এই যে এখানে একটা ইলিশ মাছের মাথা 2 টুকরা করে নিয়েছি। এখানে লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাথাটা খুব ভালোভাবে এই যে মেখে নিচ্ছি। তারপর এটা আমি এখন ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমি প্যানে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আর এখন তেলটা গরম হলে এর ভিতরে আমি মাছের মাথার 2 টুকরা দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মাছের মাথাটা ভেজে নিব। আর এই তো দেখুন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো ওই একই প্যানে একই তেলে আমি একটা তেজপাতা এবং 4-5টা শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। এতে করে কিন্তু কচু শাকের সুন্দর একটা ফ্লেভার আসবে আর খাইতেও ভালো লাগবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি এখানে কিন্তু আস্ত রসুন দিয়েছি। আর আস্ত রসুন দিলে কিন্তু যেমন দেখতে ভালো লাগে, খাওয়ার সময় কিন্তু আস্ত রসুনটা সিদ্ধ হয়ে যায়, এটা খাইতে অসম্ভব সুস্বাদু মনে হয়। এই জন্য আমি আস্ত রসুন দিয়ে এটা রান্না করে নিলাম। এই তো মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তারপর এই যে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কচু শাক দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা। আর মাছের মাথা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু মাছের মাথাটা ভেঙে যাবে আর ভেঙে কচু শাকের সাথে একদম মিশে যাবে। আর আমি কিন্তু এভাবে মিশিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই রেসিপিতে কিন্তু অতিরিক্ত মশলা দিলে একদমই ভালো লাগবে না। একদম সিম্পল কয়েকটি মশলা দিয়ে এভাবে রান্না করুন, দেখবেন শুধুই খাইতে ইচ্ছে করবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এটা এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। আর আমি এই যে একদম গরম ভাতের সাথে এটা খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে। সাথে যদি 1 টুকরা পেঁয়াজ এবং 1 টুকরা লেবু থাকে তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।